হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো তোমরা দেখেছিলে আগের পার্টটুকু আমি ইকো পার্কের অর্ধেকটা পোস্ট করেছিলাম, পার্ট 1, আর এটা হচ্ছে পার্ট 2। তো আমরা ঘুরে ঘুরে একটু হাঁপিয়ে গিয়েছিলাম, তো এখান থেকে একটু লাঞ্চ টাইম হয়ে গিয়েছিলো, মানে হালকা ফুলকা লাঞ্চ করবো এখান থেকে ভেবেছিলাম। তো তার জন্য এখান থেকে লাঞ্চ বলতে সেরকম কিছু না, পিৎজা আর ফ্রুট জুস। আমি নিয়েছিলাম ওয়াটারমেলন জুস, আর আমার ফিয়ান্সে নিয়েছিল হচ্ছে মৌসুমির জুস, অ্যান্ড আমার ভাই নিয়ে নিয়েছিল মিক্সড ফ্রুট, আর নিয়ে নিয়েছিলাম দুটো পিৎজা, অ্যান্ড আমার ভাই নিয়েছিল চিকেন স্যান্ডউইচ। এখানে ভারী খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টও অ্যাভেলেবেল ছিল ইকো পার্কের ভিতর, বাট আমরা ভারী খাবার খেলাম না। তার কারণ হচ্ছে বেশি খেলে আবার এখান থেকে অনেকটুকু হেঁটে হেঁটে অনেক জিনিস দেখতে হচ্ছে, তো হাঁটতে পারবো না। তো তার জন্য আমরা ভারী খাবারটা তখন খাইনি। এবার এটাতে বস, উঠে যাবে। ঢং করে লাভ নাই, আমার স্টোরি 7000 লোক দেখে ফেলেছে, তাই লাভ নাই। हमारे फोटो बोझन सुनने के दादी थी 7000 व्यू। ये मेरे को 400 आए थे, 400 का आईपी आए थे, बोल के उसके फोटो डाला था महीने धीरे। যেহেতু ইকো পার্কটা মানে প্রচুর বড় এরিয়া জুড়ে, তো আমরা বারবার মানে রাস্তা ভুল করেছিলাম, আর একই রাস্তা দিয়ে আমরা মানে 2বার ভিজিট করেছি, এরকম হয়েছে। অ্যান্ড দেন আমরা এখান থেকে সোজা হেঁটেছি 7 ওয়ান্ডার্স দেখার উদ্দেশ্যে। रेस्टोरेंट ভালো ছিল। বললো, আমি তোমার বললাম কাছে যে ভিতরের দিকে রেস্টুরেন্ট আছে, ও দেখো ওইটা সবথেকে ভালো, ওটাতে আমি ঢুকবো পরে 1 ঘন্টা পরে, সমঝে? হ্যাঁ, এটা সুন্দর খুব। দেখো ভ্যালেন্টাইন স্পেশাল বলে এরকম হচ্ছে না, ভ্যালেন্টাইন ভাইবস হচ্ছে, কত অনেক প্লেট বেলুন দিয়ে সাজিয়েছে। এটা হচ্ছে প্রপার রেস্টুরেন্ট। আর তারপর এখানটা ছিল টয় ট্রেন, আর এই স্টেশনটার নাম ছিল ঘুম, দার্জিলিংয়ের। তো আমরা টয় ট্রেনে উঠিনি, বিকজ অফ আমরা এমনি ট্রেন জার্নি করে এখানটায় এসেছি অনেকক্ষণ, তো আর টয় ট্রেনে চাপার ইচ্ছা হয়নি। দেন এখানে একটা ফ্লাওয়ার গার্ডেন মতন ছিল, মানে গাছ কেটে অনেক থিম মতো বানানো ছিল, তো ওইটার ভিতরে আমরা ঢুকেছিলাম। আর তারপর ওইখান থেকে আরও সামনের দিকে হেঁটে এখানে আমরা 7 ওয়ান্ডার্স দেখার জন্য টিকিট কেটে নিয়েছিলাম। দেন এই যে 7 ওয়ান্ডার্স দেখার জন্য ঢুকেছিলাম। এখানটায় মানে পৃথিবীর 7টা আশ্চর্য, ওটা মিনি ভার্সন করা আছে। পিরামিড, তারপরে তাজমহল, গ্রেট ওয়াল অফ চায়না, এগুলো অনেক মিনি ভার্সন করা আছে এখানটায়। আর এটা হচ্ছে পিরামিডের ভিতরে আর কি ঘর টাইপের ছিল, যার ভিতরে মমি রাখা ছিল, তো আমি ওটার ভিতরে ঢুকেছিলাম। আর এটা আর কি তখন আমরা পিরামিডের মানে আরও সামনে আরও কিছু পিরামিড ছিল, তো ওই পিরামিডের ভিতর দিয়ে ওই তাজমহলের ওদিকে যাচ্ছিলাম আর কি। এটা ভিতরের অংশটা, তখনও কাজ চলছিল। চল এসে আর এখানে সামনে কিছু মানে ভালো ভালো আমরা পিকচার তুলে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ওই তাজমহলের উপরে আমরা উঠেছিলাম আর কি, চারি সাইডটা রাউন্ড মারছিলাম। তো বেশ মানে সামনে দিয়ে খুবই সুন্দর লাগছিলো এটা জায়গাটা। তো এখানে আর মানে এই তাজমহলে আসার আগে তো ও এক সাইডে চলে গিয়েছিল আমার ফিয়ান্সে, আর আমি এক সাইডে ছিলাম, তো তার জন্য আমাদের এখানটা খুব একটা বেশি ছবি আমাদের এখান থেকে ওঠেনি আর কি। আর এই একটা জায়গাতে 7টা জিনিস ছিল, আর এত সুন্দর লাগছিল, মানে কোনটা রেখে কোন জায়গাটায় গিয়ে ছবি তুলবো এরকম আর কি কনফিউজড হয়ে গিয়েছিলাম, মানে বলার মতো না, এত ভালো লাগছিল ওই জায়গাটাতে আমাদের। হ্যাঁ, আমি গ্রেট ওয়াল
আর এখানটাতে মানে খুব সুন্দর একটা ফুল গাছ ছিল। এই গাছটার নাম মানে ফুলটার নাম আমি ভুলে গেছি, মনে নেই আমার। তো মানে নিচে কয়েকটা ফুল পড়েছিল, তো আমি কিছু মানে রিলসের জন্য ভিডিও বানাচ্ছিলাম আর কি। আর বেশ সুন্দর লাগছিল আমার এই জায়গাটা, মানে ফুল গাছ উপরে ছিল পুরো ফুলে ভরা, আর নিচে ফুল পড়েছিল, দারুণ সুন্দর লাগছিল আমার এখানটায়। তো আমি এখানটায় কিছু ফটোস অ্যান্ড ভিডিওস নিয়ে নিয়েছিলাম আমার জন্য। চল। তো তারপর আমরা গ্রেট ওয়াল অফ চায়নার একটা দেখার জন্য মানে এটার উপরে উঠে গিয়েছিলাম। এই জায়গাটা খুব সুন্দর লাগছিল মানে দেখতে। দেখেছি এটা কি সুন্দর, এখানটা দাঁড়িয়ে ছবি তুলবো। তো যাই হোক, আমি ভিডিওটা এইটুকুই রাখছি, কারণ আমার এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। মানে আমি পার্ট 1 তো আগে আপলোড করেছি, এটা পার্ট 2, পার্ট 3 আমি পরে আপলোড করবো। তো তোমরা আরও ভিডিও দেখতে আমাকে ফলো করে দিও।